শাহাবুদ্দিন শেখ, ইশতিয়াক রাব্বি, সুমন মিয়া, আব্দুর রাজ্জাক, কাউসার আলম আলাল, নূর হোসেন খোকন। কামাল পাশা কি চলে গেছে? এই যে কোথায় যেন যাওয়ার কথা না? শাকিল মজুমদার, ফখরুদ্দিন মোবারক বাবু। তোমার ভাই কবে ক্লাস করে? শাহজাহান, ওর তো নাম নাই। তোরে বললো এক ক্লাসের নাম লেখাইতে হবে, তো একদিন না করলে কেমন হবে ক্লাস? শামসুল আরিফিন, আবু তালেব, হ্যাঁ, হাফিজ আল আসাদ নয়ন, আলহাজ মোহাম্মদ শহীদ মিয়া, মোহাম্মদ আজাদ, বাবুল ইসলাম, হানিফ সুলাইমান, ওমর শরীফ, ইমরান খান। হ্যাঁ, ইমরান খান ক্লাস করতে হবে কিন্তু নিয়মিত, অনেক গ্যাপ করছে। হ্যাঁ, আসছে। জিসান রহমান, এটাকে নিচে না, ওমর ফারুক, মোহাম্মদ তৈয়ব, সিআরএফ শাকিল না শফিক? তৈয়ব, তৈয়বকে? ও আচ্ছা, আমাদের এই শফিক ভাই। সুলতান হোসেন, বিপ্লবের নাম নাই। শাহরিয়ার আলম মাহিন, আব্দুল হাফিজ, মোহাম্মদ তাসলিম, বেলাল ফার্নিচার, মাহমুদুল হক ফাহিম, মোহাম্মদ সিফাত, কামাল পাশা, সাইফুল ইসলাম, মারুফুর রহমান, নাসিমুল ইসলাম পটল, মনিরুজ্জামান মনির। বাকিগুলো দিয়ে নেন একটু। আচ্ছা, না আবার বলবে, আবার অনেক নাম। হ্যাঁ, এটা হয়ে গেছে, এই পৃষ্ঠা হয়ে গেছে। মোহাম্মদ হাসান, তাজুয়ার মোহাম্মদ হাসান কই? তাজুয়ার আলম তামিম, মুস্তফা মোমেন শাহ। এত ক্লাসে আসে না, নাম লেখা রাখছে। মোহাম্মদ সাদেক, হ্যাঁ উনি বলছেন নিয়মিত করবে ক্লাস, অ্যাবসেন্ট গুলা দিয়ে দিচ্ছে উনি অ্যাবসেন্ট। রাকিবুল মোমেন শাহ, আব্দুল কাদের, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, আব্দুল আউয়াল, রফিক রুমি, রমজান আলী, রাফিউর রহমান, আনিসুর রহমান, শরীফুজ্জামান মিল্টন, রমজান আলী, আলহাজ আতিকুল হক মজুমদার। একদিন আসছে, এটা কি এদের কেউ নাকি? আতিকুল হক মজুমদার আলহাজ আখতারুজ্জামান, কামরুল হাসান, শরীফ সোহেল, সেলিম রেজা, আলহাজ সৈয়দ সরওয়ার্দি, কবির হোসেন,
মোহসিন হোসেন, সাব্বির হোসেন। কে সাব্বির? মিজানুর রহমান সাফাত, রাফি, দুলাল আহমেদ, মুহিবুর রহমান, আলাউদ্দিন, মুহিবুর, ওহো, আমিনুল ইসলাম ইমরান, মোহাম্মদ হামিম, শফিকুল ইসলাম লালকুঠি, হাবিবুর রহমান, সাগর, রানা, শাহ আলম ফরাজি, শওকত আলী রতন, সেলিম মন্ডল, জাকিরুল ইসলাম জাকির, এবিএম মাজহারুল আনাম, জয়নাল আবেদিন কায়েস, আব্দুল বারি, সেলিম রেজা, জামাল উদ্দিন আখন, মোফাজ্জল হোসেন, মীর মোহাম্মদ শাহাদত হোসেন, মোহাম্মদ সাদেক। ওনার নাম দুইবার না নাকি? একটা কেটে দেন, তাহলে আগেরটা না, আজকে তো দুইবার নাম ছিল শুক্রবার। আচ্ছা, বিপ্লবের নাম নাই? হ্যাঁ, বিপ্লব মঞ্জুরুল ইসলাম বিপ্লব। আঠাশ তারিখ রাতে হচ্ছে, সোমবার রাতে। কি বার হচ্ছে? কি বার পরে? সোমবার। ঠিক আছে, রোববারটা একদিন। ও আচ্ছা, রোববার গ্যাপ দিয়ে আবার সোমবার। মুক্তাগাছা মসজিদ, এটা মুক্তাগাছা মসজিদ নামে এন্ট্রি করে নাও। তোমার ওই পিকচার না, আরেকটা পিকচার না, ওই পিকচার পিছনে দিকে নাও। কে দিল? জামাল। মুক্তাগাছার মসজিদ জামাল, উপরে হেডিং দিয়ে ওইভাবে লেখো। হুজুর কেবলা, আমার পীর মেহমান, আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের খাস ওলি আল্লাহ হাজী মুর্শিদের সোহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক দান করেছেন। আল্লাহর তরফ থেকে এটা একটা চরম পরম নিয়ামত। এই নিয়ামত সুব্রত অবস্থায় যেন আমরা আল্লাহর কাছে বুঝতে পারি। আমাদের অনেক পীর ভাই চলে গেছে যারা এখানে রেগুলার ক্লাস করতেন, রেগুলার আসতেন, বক্তব্য রাখতেন, কিন্তু আজকে ওনারা বক্তব্য নাই। আল্লাহর ইচ্ছা হলে ওনারা শুনতেছেন বক্তব্য, দরবারের থেকে যাচ্ছে গেজা, হুজুরের দোয়ার মাধ্যমে ওখানে বরকত পাচ্ছেন। আমরা যেন এই বরকতটা জারি রাখার জন্য কন্ট্রিবিউশন করে যেতে পারি। দরবারের প্রত্যেকটা কাজে হুজুর আমাদেরকে মাহরুম করেন নাই, আমাদেরকে ইনভাইট করার, ভিতরে ঢুকার হুজুর সুযোগ করে দিচ্ছেন। হুজুর যে আমাদেরকে কত ভালোবাসেন এইটাই তার প্রমাণ। কারণ হুজুর কাছে যখন এই অ্যাপিলগুলো আসছিল তখন আমরা কেউ ছিলাম না, আমরা জানিও না। হুজুর রিজেক্ট করার জন্য পারতেন, আবার অ্যাকসেপ্ট করলেও পারতেন, কিন্তু হুজুর রিজেক্ট করছেন কেন? আমাদের দিকে তাকিয়ে, যে আমরা যেন মাহরুম না হই। আমরা দরবারের সাথে আছি, খেদমতের সাথে জড়িত যেন হইতে পারি, সেই জন্য হুজুর আমাদেরকে অপরচুনিটি দিচ্ছেন, সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন। এবং সুযোগগুলোকে আগে মাইক্রো লেভেলে নিয়ে আসছেন। যে যেমন আমরা একটা উদাহরণ সবসময় দেয়, মসজিদে আমরা সেজদা দিতে পারতাম না, মাথার মধ্যে ব্যথা পাইতাম, হাঁটুতে ব্যথা পাইতাম, এগুলো ছিল জমিনটা। খালি মনে মনে চাইতাম আল্লাহ আমাদেরকে কবে একটু সুযোগ দিবে, একটা সুন্দর জায়গায় আমরা সেজদা দেবো, এই করবো সে করবো, অনেক চিন্তা করতাম, কিন্তু সাহস করে কোনো বুদ্ধি ডেভেলপ করতে পারি নাই। হুজুর বুদ্ধি বাইর করলেন যে আপনারা একটা সেজদা দিতে কত বর্গ ফুট জায়গা লাগে, সেখানে কয়টা টাইলস বসে। আমরা দেখলাম 540 টাকার টাইলস হইলেই আমরা একটা সেজদার জায়গা নিয়ে নিতে পারি। হুজুর বললেন তাহলে এবার কে কয়টা সেজদার জন্য নিবেন ব্যবস্থা করেন। নিজের সেজদার জন্য নিজে নিলেন, অপরের সেজদা দেওয়ার জন্য নিলেন। এইভাবে আল্লাহর কাজ সম্বন্ধে কত বড় মসজিদের কত স্কোয়ার ফিট কি সুন্দরভাবে এখন টাইলস হয়ে গেল। তো এইগুলোই ওলি আল্লাহ হাজী মুর্শিদের নিদর্শন। ওনারা কি করেন? মুরিদদেরকে হেদায়েতের জন্য প্রলুব্ধ করেন, ডেকে আনেন এবং হেদায়েত হওয়ার প্রসিডিউরটা শিক্ষা দেন। শিক্ষা হিসাবে লেকচারের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে উনি জানায় দেন এবং দীক্ষার মাধ্যমে উনি এটাকে আমাদের ভিতরে ইনফিউজ করে দেন।
ইনফিউশন, ভিতরে ঢুকলে রক্তের সাথে মিশে আমাদের শরীরের দূষিত পদার্থকে দূরীভূত করে দিয়ে আমাদেরকে পিউরিফাই করে, আমাদের লাইফকে নতুন সংযোজন দেয়। ঠিক ওলি আল্লাহ হাদি মসজিদ সেই জিনিস, যিনারা এই ভোলা ভালা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডেকে নিয়ে আসবে, আল্লাহ কি দেখাবে, আল্লাহ কেমন বুঝাবে। এবং আজকে দুপুরে জুম্মায় হুজুর যেভাবে বক্তব্য দিলেন তাতে আল্লাহ মনে হচ্ছে যে আমরা আল্লাহকে দেখতেছি, বুঝতে পারতেছি, জানতে পারতেছি। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, আল্লাহর সাথে দেখা হইলো, সেখানে ঢুকলেন, কিভাবে আল্লাহর সাথে কথা হইলো আমরা একটা উপমা এমনি দিতে পারি আমাদের জ্ঞানে। হুজুর মাপ চাই আগেই, যেমন যেদিন বিয়ে হয় বাসর রাতে কি করে, দুলান দুলিনী ওইখানে হইলো আসল জিনিস। কে কথা বলতেছে, গসিপ করতেছে, কোথায় কি করতেছে, দ্যাটস নট দ্য ফ্যাক্টর। ফ্যাক্টর ইজ দ্যাট এরা জামাই বউ কখন কথা করতেছে, কখন ভিতর ডাকতেছে, একজন আরেকজনকে চিনতে চেষ্টা করতেছে। জামাই বলে দিতে তোমার জন্য আমি জীবন দিয়ে দেবো, বউ বলতেছে আমার সারা জীবন তোমাকে কর্ম করে খাওয়াবো, এভাবে করে মিলে যাচ্ছে। ঠিক সেরকম একটা অবস্থান আল্লাহর সেই দরকার হয়েছে, যেখানে আল্লাহ তার নবীকে ডেকে নিয়ে আসছেন, তার নিদর্শনগুলো দেখাচ্ছেন, তাকে বলতেছেন কেমন আছেন, ভালো আছেন, কতদিন আপনাকে দেখি না। উনি বলেন আমিও তো আপনাকে দেখি না, যাক আজকে দেখা হলো, এই সেই কত রকম কথা, যে এই যে 27 বছর কেটে গেছে হুজুর বলছেন, সেখানে কথার কোনো শেষ নাই। কত রকম কথা হয়েছে, কত রকম নিদর্শন দেখাচ্ছেন, কত কিছু দেখাচ্ছেন, ভালোবাসার অর্ঘ মেলে দিচ্ছেন। সেই জিনিসটা আজকে হুজুর যখন জুম্মাতে বলতেছিলেন তখন আমাদের মনে হচ্ছিল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যাচ্ছেন, রফরফে উঠলেন, এই যে ঢুকলেন, আল্লাহ আহলান সাহলান করলেন, তাকে কোলাকুলি করলেন, ডাকলেন, এবং সেখানে একটা গ্যাপ শুধু রাখলেন, বান্দা, খালেক আর মাখলুক, এই দুইটার গ্যাপ ছাড়া আর কোনো গ্যাপ ছিল না। তো এই যে অবস্থানগুলো, এগুলো আমরা কিভাবে বুঝলাম? ওলি আল্লাহ হাজি মোর্শেদ হৃদয়ঙ্গম করছেন, হৃদয়ঙ্গম করে সেটা আমাদের কাছে বক্তব্য আকারে তুলে ধরছেন। আমরা সেটা যদি গ্রহণ করতে পারি, আল্লাহ দয়া, আল্লাহ রহমত, না গ্রহণ করতে পারলে আমাদের কিসমত খারাপ। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাব, কিয়ামতের অবস্থান, দোজখের বিবরণ, জান্নাতের বিবরণ, এগুলো নিজ চোখে দেখে এসে আমাদের কাছে বলছেন। অন্যান্য নবীরা ইলহামের মাধ্যমে, ওহীর মাধ্যমে জানছেন, সেটা বুঝাইছেন। আর আমাদের নবীকে আল্লাহ নিজে দেখাইছেন, এই দেখেন এটা জান্নাত, এটা জাহান্নাম, জাহান্নামে এই অবস্থা, জান্নাতে এই অবস্থা, এখানে এই অবস্থা, সব কিছু দেখাইছেন। এবং সেগুলোই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসে বক্তব্য দিচ্ছেন। এবং সেই বক্তব্য অনুসারেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর নায়েবে রাসূল, ওনারা আমাদেরকে এই শিক্ষাগুলো দিচ্ছেন। ওনাদের বক্তব্য, ওনাদের এক্সাম্পল, ওনাদের তুলে ধরাটা আমাদের কাছে বাস্তব হয়ে দাঁড়াচ্ছে। আমরা মনে হচ্ছে যে দেখতেছি, হুজুর বলতেছেন, আর আমাদের মনে হচ্ছে যে আমরা এটা উপলব্ধি করতে পারতেছি। তো আমাদের এই উপলব্ধি নিয়ে আমরা নিজের জীবনকে শোধরাইতে পারি, শয়তানের হাত থেকে মুক্ত করতে পারি, ওলি আল্লাহ হাদি মুর্শিদের হাতে আমাদের জীবনকে সঁপে দিতে পারি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। এবং এইটার জন্যই একটা স্পেশাল ক্লাস হবে ইনশাআল্লাহ আগামী সোমবার দিন দিবাগত রাতে। হুজুর আম্মাজান, ভাইজান, আপা, হুজুর আহাল, হুজুর কাজী, হুজুর মেহমান এবং আমাদের নির্বাহীর মধ্যে সন্ধ্যাবেলার ইফতারির ব্যবস্থা করা হবে। শুধু ইফতারির ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। সেখানে যারাই কন্ট্রিবিউট করতে চান, মিলিত হইতে চান এই ক্ষেত্রতে, ওই ইয়া ভাই বড় ছেলের হাতে লেখাইতেছি, যেহেতু শকত নাই, ইয়া নাই, ওর কাছে দিয়ে দিলে ও লিখে দিবে, এটা তারপরে শকতের কাছে জমা দিয়ে দিবে। তো সেভাবে সেন্ট্রালাইজড আমরা যে খরচ করে সেই দিন আমরা হুজুরের মুখ থেকে শুনতে চাবো, আরো ব্যাপক করে, আরো ব্যাপকভাবে যেন আমরা ইনশাআল্লাহ উপলব্ধি করতে পারি, আল্লাহর ভালোবাসা, নবী রসুলের ভালোবাসা আমাদের অন্তরে আনতে পারি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, ওলি আল্লাহ হাদি মুর্শিদের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবরে যেতে পারি। এই দোয়া চাই। আসসালাম। আলহামদুলিল্লাহ নহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। সাউন্ড অফ কেন? এখানে তুই অফ করছে কি দিয়া? কিভাবে অফ করছে? হ্যাঁ, সাউন্ড সিস্টেম লাগাইছে, আমি তো বুঝলাম না। এত কম সাউন্ড সিস্টেম হয়, সাউন্ড হয় নাকি? আচ্ছা, এটা খুলেন তো, সাউন্ড বাড়ান তো, দেখি তো সাউন্ড বাড়ান। এটা খুলেন, খুলেন, সাউন্ড বাড়ান তো।
হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, উপরে কি সাউন্ড গেছে? উপরে স্পিকার অন হয়েছে কিনা একদম দেখে আসো তো, দেখে আসো স্পিকার অন হয়েছে কিনা। সাউন্ড মনে হয় বাড়ছে কিছুটা, হ্যাঁ বাড়ছে, সাউন্ড বাড়ছে, এখানে আগের চেয়ে বাড়ছে, উপরে শোনা যায় কিনা দেখো তো একজন গিয়া। হ্যাঁ সাউন্ড কি বাড়ছে না? হ্যাঁ বাড়ছে। হ্যাঁ আচ্ছা, উপরে মাইকগুলা সব চলে না, এটাই হচ্ছে সমস্যা। স্পিকার সব চলে না উপরে। আচ্ছা সুজন কই? ওই সুজনকে নিয়ে আসছে, ইয়া দিতে হবে তো এখানে। আর উপরে স্পিকার চলে না কেন, এটা দেখে দিতে হবে। স্পিকার সব চলে না, একটা স্পিকার চলে মাত্র, বাকিগুলো হয় ডিসকানেক্টেড হয়েছে অথবা কোনো একটা সমস্যা হচ্ছে। আচ্ছা সুজন আসুন, সুজনের ওই মাইকটা আসুন। হ্যাঁ এখানে কি ঠিক আছে না? মসজিদের সাউন্ড সিস্টেমটা ঠিক আছে, ওইটা ঠিক আছে, কিন্তু এখানে একটু, এবার এখানে ঠিক আছে, এই জায়গায় যেটা হয়েছে বাড়ায় দেওয়ার পর ঠিক আছে, চলে। সুজন কোথায়? সুজন স্পিকার কই গেল, কোথায়? স্পিকার তো ওখানে সেট করলে হবে না, আমার এখানে ইয়া দিতে হবে তো। ও নাকি ওই যে ল্যাপটপে দিচ্ছে নাকি? হ্যাঁ ল্যাপটপে দিলে তো ঠিক আছে, তাহলে কি শুরু করবো নাকি? জিজ্ঞাসা করো ওদের আসছে কিনা, তাহলে মেয়েদের ওই ইয়াটা বন্ধ করে দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
আমাদের আলোচনার বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, কাজেই কোনো আলোচনা মেয়েদেরও মিস করা যাবে না, ছেলেদেরও মিস করা যাবে না। সাউন্ড সিস্টেম বহুদিন ধরেই গন্ডগোল, কারণ ক্লাস যে চলে, আপনারা যে বক্তব্য দেন এর বাইরে দাঁড়ায়ও শোনা যায় না, নিচে দাঁড়ায়ও শোনা যায় না। তার মানে একটা বড় কোনো গন্ডগোল হয়েছে, কিছু একটা হয়েছে এখানে। লোক পাঠাবে বলছে আচ্ছা, হ্যাঁ, কোথায় কি ত্রুটি সেটা দেখুন, যদি স্পিকার বাড়ানো লাগে বাড়াই দিক, যেভাবে হোক এটা ঠিক করে দিক। বিশেষ করে এখান থেকে যে উপরে মেয়েদের, আমার মনে হয় উপরে যে কয়টা স্পিকার লাগানো হয়েছে ক্লাসের জন্য সবগুলা না, উপরে স্পিকার আছে কয়টা, তার মধ্যে আমরা যখন মসজিদে নামাজ পড়ি তখন উপরে বাজে একটা বা দুইটা, আর ক্লাসের জন্য শুধু একটা বা দুইটা, কিছু একটা মেকানিজম হয়েছে এখানে, এই জন্য সমস্যাটা হচ্ছে এখানে। আচ্ছা, মানুষের দিল, খাজা মঈনুদ্দিন চিশতির যে বইটি আপনাদেরকে পড়াচ্ছি, এই বইটির নাম হলো আসরারে হাকিকি। আসরারে হাকিকি, এটা ওনার যে খলিফা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে লেখা যে চিঠি, এই চিঠিতে তিনি কালেমার হাকিকত বর্ণনা করেছেন, নামাজের হাকিকত বর্ণনা করেছেন, রোজার হাকিকত বর্ণনা করেছেন এবং হজের হাকিকত বর্ণনা করেছেন। এটাই হলো আসরারে হাকিকি, এই সব কিছুর হাকিকত যেখানে তিনি বর্ণনা করেছেন। কালেমার হাকিকত বর্ণনা করতে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যে জিনিসটি বললেন, এখন উপরের সাউন্ড এত বাড়ছে, ওখান থেকে সাউন্ড এখানে আসতেছে, এক স্পিকার মাত্র, একটা স্পিকার। হ্যাঁ, একটু কমাই দিও, অল্প একটু কমাই দেবেন, ওখান থেকে সাউন্ড আবার এখানে ডিস্টার্ব করবে। আর এখানে এতগুলো স্পিকার সাউন্ড হবে, এটা কোনো হতে পারে না এটা। আচ্ছা, কালেমার হাকিকত বলতে গিয়ে ওই যে শোনা যায়। আচ্ছা, কালেমার হাকিকত বলতে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি যে কথা বললেন, মানুষের কলব দুই ধরনের, একটা হলো কলবে হাকিকি, একটা হলো কলবে মাজাজি। কলবে মাজাজি এটা না ডাইনে, না বায়ে, না উপরে, না নিচে, না কাছে, না দূরে। এটা আসলে আমাদের যে জেহেন, আমাদের যে ব্রেন, আমাদের যে চিন্তা শক্তি, এই চিন্তা শক্তিটাই আসলে কলবে হাকিকি। একটা জিনিস চিন্তা করে দেখবেন, উপরে 3 তলায় প্রজেক্টর লাগানো আছে, প্রজেক্টরে একটা পর্দা নামে, সেখানে লাইট ফোকাস করে, দেখা যায় লাইটের মতো একটা পর্দা। আমরা এখানেও লাগাবো ইনশাআল্লাহ, লাইটের মতো একটা পর্দা দেখা যায়। আপনি চোখ বন্ধ করলে দেখবেন আপনার এই যে 2 ভুরু, এই 2 ভুরুর মাঝখানে এরকম একটা পর্দা উন্মোচিত হয়। এই জায়গাটায় ওই রকম একটা পর্দা আছে। চিন্তার শক্তি দ্বারা যে পর্দাটা গঠিত হয়, এটা তো আর দরকার নাই, ওইটা ভালো হয়েছে। আচ্ছা, তাহলে কানেকশন ভালো মতো পাওয়ার জন্য কি করতে হবে? ওইখানে একটা নিজস্ব রাউটার আছে। হ্যাঁ, মানে 3 তলায় আরেকটা রাউটার। এটা কি সম্ভব? তার দিয়ে ডাইরেক্টলি হবে। ওই তার দিয়ে কানেকশন হবে। সুযোগ হয় ছোট রাউটারটা আছে, ওটা কি ওখান থেকে জয়েন করে উপরে দেওয়া যায়? এটা তো হানিফ ছাড়া পারবে না।
হ্যাঁ, আচ্ছা, হানিফকে বলে দিতে হবে। না নতুনটা তো ওখানে লাগানো হয়েছে ওটা। আর ফুটা করা হয়েছে তো উপরে লাগানোর জন্য না, রাউটার এখানে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগামী সপ্তাহে এটা লাগাই দিন কথা বলছি। নামটা এখানে হবে। আচ্ছা আচ্ছা, আপাতত উপর উঠে তাহলে তার টেনে দিতে হবে ওখানে। কারো যদি ডাটা থাকে তাহলে ডাটা দিয়ে চালাও, আর কি করা যাবে। ডাটা দিচ্ছি। আচ্ছা দেখুন কি বলছিলাম, হ্যাঁ চিন্তা শক্তি, এবং এই চিন্তা শক্তির রূপ যেই জায়গায় উন্মেচিত হয়, যেই জায়গায় উন্মেচিত হয়, আপনি চোখ বন্ধ করলে আপনার যে দুই ভুরু, এই দুই ভুরুর মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গায় এরকম একটা পর্দা উন্মেচিত হয়। এটা পর্দাটা দেখা যায় না। একজন সাধক, একজন সালেক যখন জিকিরে, অনবরত জিকিরে তিনি লিপ্ত থাকেন, তখন তার কাছে এই পর্দাটা উন্মেচিত হয়। অর্থাৎ আপনার যে চিন্তা শক্তি, এই চিন্তা শক্তির দৃশ্যমান রূপ এই জায়গাটায় উন্মেচিত হয়। এটা ঠিক ডিজিটাল একটা পর্দা। আমরা ডিজিটাল পর্দা যেরকম দেখি, এই ডিজিটাল পর্দার মতোই এই পর্দাটা। খাজা মঈনুদ্দিন চিশতি বলতে চাচ্ছেন, আমাদের কলবে মাজাজি, দিলে মাজাজি হচ্ছে এই জায়গা। এটা দূরেও না, এটা কাছেও না, এটা কোনো দিকেও না, উপরে না, নিচে না, কাছে না, দূরে না, হ্যাঁ এটাই জায়গা। আম্মা শেনাখতানে দেলে হাকিকি পেইবাস্তানে করবে হযরতে রব্বিল আলামিন। কিন্তু এই দেলে হাকিকি, যেটা অরিজিনাল দেলে হাকিকি, আমাদের এই কলব, এই দেলে হাকিকির অবস্থা বুঝতে পারা এত সহজ বিষয় নয়। মাজাজি কলবের অবস্থা সবাই বুঝতে পারে, সবাইকে আল্লাহ চিন্তা শক্তি দিয়েছে। মানুষের মাজাজি কলবকে কেউ ভালো কাজে ব্যবহার করে, কেউ খারাপ কাজে ব্যবহার করে। কিরকম? আপনি যদি চোখ বন্ধ করা লাগবে না, আপনি যদি খেয়ালের বশে আপনি খারাপ কোনো কিছু চিন্তা করেন, দেখবেন সেটার একটা ফলাফল আপনার শরীরে ফুটে উঠবে। আপনি যদি আপনার জীবনের হাসির কোনো কথা আপনি কল্পনা করেন, দেখবেন আপনার মুখে হাসি ফুটে উঠেছে। আপনি যদি আপনার জীবনের দুঃখের কোনো কথা আপনি স্মরণ করেন, দেখবেন আপনার চোখে পানি চলে এসেছে। কেন? এটা কিভাবে সম্ভব? ওই যে আপনার দিলে মাজাজিতে আপনি ওই চিন্তাগুলো করছেন, ওই খেয়ালগুলো করছেন, এর জন্য তার প্রতিফল আপনার শরীরের ভেতরে জেগে উঠছে। এখন দেখুন, আপনি হাসির ঘটনা কল্পনা করছেন, দুঃখের ঘটনা কল্পনা করছেন, অশ্লীল চিন্তা ভাবনা করছেন, অথবা কোনো একটা সিনেমা নিয়ে আপনি চিন্তা করছেন, গান নিয়ে চিন্তা করছেন, আপনার প্রেমিকাকে নিয়ে আপনি চিন্তা করছেন, বিভিন্ন চিন্তা আপনি এই জায়গাটায় দিচ্ছেন। খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, এই জায়গাটাকে আল্লাহর চিন্তা নিয়ে আসাটা, এটাই হলো জিকরে খফি। যে জায়গাগুলোতে আপনি এই চিন্তা করছেন, একটা জিনিস দেখবেন, তসবিহ নিয়ে আপনি ওজিফায় বসেছেন, আপনি তসবিহ নিয়ে ওজিফায় বসেছেন, ওই মুহূর্তেও আপনার মাথায় এই চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে। তার মানে কি? আপনি এই জেহেনকে, আপনি এই চিন্তা শক্তিকে কাকে দিচ্ছেন? আল্লাহকে দিতে ব্যর্থ হচ্ছেন। আপনি আপনার দুনিয়াবি জাগতিক এই নশ্বর দুনিয়ার কোনো কিছুর সাথে আপনার চিন্তাকে সম্পৃক্ত করে দিচ্ছেন। তাহলে কলব কয় প্রকার? দুই প্রকার, দিলে মাজাজি, দিলে মাজাজি এটা কমন মানুষের বোঝা সম্ভব। দিলে হাকিকি সবারই কাজ করে, কারোটা পজিটিভ রাস্তায় কাজ করে, কারোটা নেগেটিভ রাস্তায় কাজ করে। আমাদের দিলে মাজাজি নেগেটিভ রাস্তায় বেশি কাজ করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পেরিয়ে যায়, দিলে মাজাজিতে দেখা যায় একবারও আল্লাহর চিন্তা, আল্লাহর রূপ সেখানে ফুটে ওঠে না। সালেকদের কেউ কেউ বলেন,
সালেকদের কেউ কেউ বলেন আল্লাহকে পাইলাম না, আল্লাহকে দেখলাম না, কেমনে পাবো আল্লাহ? সমাধান আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন আল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহু হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আল্লাহ বলছেন ওয়া আল্লাহুল খালিকুল, সেই আল্লাহ যিনি খালেক, তিনি বারি, খালিকুল বারিউল মুসাব্বিরু লাহু, আল্লাহর চিত্র ফুটিয়ে তুলবে কি? মুসাব্বিরু লাহু, মুসাব্বির, মুসাব্বির শব্দটা তাসবির থেকে, তাসবির থেকে, তাসবির কি? এই যে এটা তাসবির, এটা তাসবির। কিসের তাসবির? বদরের ময়দানের তাসবির। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ বলছেন আল্লাহর আসমায়ে হুসনা আল্লাহর মুসাব্বির তৈরি করে। কোথায় তৈরি করে? কোথায় তৈরি করবে? কোথায়? দিলে মাজাজিতে তৈরি করবে, হাকিকি না। দিলে মাজাজিতে তৈরি করবে। দিলে মাজাজিতে তৈরি করতে হলে কি করতে হবে? এখানে যে একটা ছবি ফুটিয়ে তুলেছে, কি করেছে এই ছবিতে? কি করতে হয়েছে ছবিতে? এখানে রং তুলি দিয়ে এখানে রং মাখতে হয়েছে। রং মাখতে মাখতে তারপর একটা ছবি ফুটে উঠছে। দিলে মাজাজিতে যদি আল্লাহর মুসাব্বির ফুটিয়ে তুলতে হয়, আল্লাহর এই আসমায়ে হুসনাগুলো আপনার জেহেনে মাজাজিতে এই আসমায়ে হুসনাগুলোকে নিয়ে খেলা করতে হবে। তাহলে একটা রূপ, একটা পরিচয় আপনার দিলে মাজাজিতে লাভ করতে পারবে। কি বুঝতে পারছেন? নামাজে দ্বারা জেহেনে মাজাজিতে একবারও আল্লাহর খেয়াল আপনার আসে না। ওজিফায় বসেন, দিলে মাজাজিতে একবারও আল্লাহর খেয়াল আপনার আসে না। কোরআন তেলাওয়াত করতে বসেন, কি দিলে মাজাজিতে একবারও আল্লাহর খেয়াল আপনার আসে না। তাহলে আপনি আপনার দিন পার কিভাবে করছেন? আপনার দিনকে আপনি কাটিয়ে দিচ্ছেন এই দুনিয়াবি চিন্তা ভাবনা। ব্যবসা কিভাবে ভালো করবেন, চাকরিতে কিভাবে উন্নতি করবেন, রাজনীতিতে কিভাবে আপনার প্রভাব বিস্তার করবেন, এর সাথে সাথে কার কি ছিদ্রান্বেষণ আছে, কার কি সমস্যা আছে, কার কি দোষ আছে, কিভাবে কার ক্ষতি করা যায়, কার কি কারণে কার প্রতি হিংসা করা যায়, বিদ্বেষ পোষণ করা যায়, এই বিষয়গুলো নিয়ে আপনি আপনার দিন, আপনার সময়কে বার করে দিচ্ছেন। এটা যে এত পাওয়ারফুল একটা জিনিস। প্রাচীনকালে ইসলাম আসার আগে বাংলাদেশ ধরেন এই হিমালয়ের অঞ্চলে তারা এগুলোকে চক্র বলত। চক্র এই যে মারেফতের বিভিন্ন মাকাম, এটাকে তারা চক্র বলতো। 6টা চক্র গণনা করে। এই চক্রের একটা নাম আছে। ইসলামে যেটাকে লতিফা বলা হচ্ছে, এবং এটা হচ্ছে খফি, এটাকে বলা হচ্ছে খফি। এখন মিলান জেক্রে খফি। জেক্রে খফি কই হবে? এই খফিতে হবে, জেহেনে হবে, চিন্তায় হবে আপনার জেক্রে খফি। চিন্তা যদি আল্লাহকে না দিতে পারেন, আপনার জেক্রে খফি হবে না। আপনার চিন্তাকে সুপথে পরিচালিত করতে হবে, বিপথে এটা হারছে। যারা নেশা করে
কেন নেশা করে জানেন? চিন্তাকে বিলোপ করে দিতে চায়, চিন্তাকে বিলোপ করে দিতে চায়। যারা শরাব খায় চিন্তাকে বিলোপ করে দিতে চায়। চিন্তাই যদি বিলোপ হয়ে যায়, চিন্তা যদি কাজই না করে, সেখানে আল্লাহর জিকির কিভাবে কাজ করবে বলেন? দেল দুই ধরনের, দেলে মাজাজি। কি দেলে মাজাজির ডিরেকশন হচ্ছে দিলে মাজাজিতে আল্লাহর স্মরণ আনতে হবে, আল্লাহর খেয়াল আনতে হবে। দুনিয়াবি এই খেয়ালগুলো ছাপিয়ে আল্লাহর খেয়াল সেখানে স্থান দিতে হবে। তাহলে দিলে হাকিকি, দিলে হাকিকি কেমনে বুঝবেন? খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, আম্মা শেনাখতানে দেলে হাকিকি। দেলে হাকিকিকে অনুধাবন করা সহজ কাজ নয়। দেলে হাকিকিকে অনুধাবন করা এটা সহজ কাজ নয়, এটা সহজ না। এত পেই ওয়াস্তানে করবে হযরত রব্বুল আলামিন আছে। দেলে হাকিকিকে বুঝতে গেলে সর্বক্ষণ আল্লাহর ধ্যানে লিপ্ত থাকতে হবে। কি করতে হয়? সর্বক্ষণ আল্লাহর ধ্যানে লিপ্ত থাকতে হয়। সর্বক্ষণ আল্লাহর ধ্যানে লিপ্ত থাকা ছাড়া দেলে হাকিকিকে অনুধাবন করা যায় না। এবং কারণ আল্লাহর নবী বলেছেন, কলবুল মুমিনিন আরশুল্লাহি তাআলা। কলবুল মুমিনিন আরশুল্লাহি তাআলা, কারণ মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। সবার কল নয়, কার কল? মুমিনের কল, মুমিনের কল। আবার মুমিনেরও ব্যাখ্যা দিয়েছেন সামনে। সবার কল আরশুল্লাহ হবে না, সবার কল আরশুল্লাহ হবে না। তারই কল আরশুল্লাহ হবে যিনি দেলে হাকিকিকে অনুধাবন করতে পেরেছেন। তার কল আরশুল্লাহ, তার কল আল্লাহর আরশ। যিনি সর্বক্ষণ আল্লাহর ধ্যানে, আল্লাহর জ্ঞানে লিপ্ত থেকে তিনি তার কলকে আল্লাহর আরশে পরিণত করতে পারেন। তাহলে সালেক কি করবে? সালেক কি করবে? তার সোহবতে, তার সোহবতে মান্নাতে মুর্শেদ কামেল মারদুমানে ওলামা। আচ্ছা, মুর্শেদ কামেল বলছেন সালেকরা কি করবে? সালেক যিনি, তিনি কামেল মুর্শেদের সোহবতে গিয়ে, কামেল মুর্শেদের সোহবত ছাড়া এই দেলে হাকিকিকে অনুধাবন করা একজন সালেকের পক্ষে সম্ভব নয়। সালেকের জন্য কর্তব্য হচ্ছে মুর্শিদের সোহবতে আসা এবং মুর্শিদের সোহবতে এসে এই দেলে হাকিকিকে অনুধাবন। কুলুবুল মুমিনিন আরশুল্লাহ। এই জন্য মৌলানা রুমি বলছেন, হারকে খাওয়াহাত হাম নশীনত ব খোদা গো নশীনত ব হুজুরে আউলিয়া এক জামানা সোহবতে ব আউলিয়া বেহতরা সাদ সাল তাআতে বিহিয়া গার তু সঙ্গ খার মর মর শাবি চুনবে সোহবতে দিল রসি কো হর শাবি। উনি বলছেন হারকে খাওয়াহাত হাম নশীনত ব খোদা, যে আল্লাহর সহচর্যে যেতে চায়, আল্লাহর সান্নিধ্যে যে ব্যক্তি যেতে চায়, গো নেশিনাত ব হুজুরে আউলিয়া, সে যেন ওলি আউলিয়াদের সোহবতে যায়। এক জামানা সোহবতে ব আউলিয়া, ওলি আউলিয়াদের সোহবতে এক মুহূর্ত থাকা। বেহতারা সাদ সাল তাআতে বিরিয়া, শত সহস্র বছর নিরহংকার ইবাদতের চাইতে সেটা সুবহানাল্লাহ। কেন? দেলে হাকিকির কারণে, আরশুল্লাহর কারণে, আরশুল্লাহর কারণে।
उलमा, जाहिद, तालिबान सादिक रा हरगिज इस्तिफहाम नबुवा। একজন সত্যিকার আলেম, দেখেন আলেমের সংজ্ঞা আবার আল্লাহর ওলিরা ভিন্নভাবে দিয়েছে। আলেম মানে জুব্বাজাব্বি পড়ছে, হি ইজ নট আলেম। বড় সালাফি হোক আর যেটাই হোক, আল্লাহ নবীর যে কথা আলেমান থাকা, আলেমের ব্যাখ্যা দিয়েছে, আলেমের ব্যাখ্যা দিয়েছে। প্রকৃত আলেম, আলেম তিনি যিনি তিন প্রকার জ্ঞানের অধিকারী। ইলমাল ইসলাম, ইলমাল ঈমান, ইসলামের জ্ঞান, ঈমানের জ্ঞান এবং ইহসানের জ্ঞান। এই তিন প্রকার জ্ঞানের অধিকারী যিনি, তিনি হচ্ছেন আলেমান তারা। উলামা, জাহেদ, জাহেদ মানে সাধক, জাহেদ যিনি সাধক। তালেবান সাদেক এবং সত্যিকার যিনি তালেব। বলেছি না, যারা মুরিদ তাদের স্তর রয়েছে, এই যে কথাগুলো, এই কথাগুলো স্তরের সাথে সম্পৃক্ত। ওটা যখন আপনাদেরকে দেখাবো, ওটা ডিটেল একটা কারিকুলাম তৈরি করছি। আমরা এখানে ক্লাস নেই, নাম ডাকি, কি নাম ডাকি। তার মানে এটা আসলে তরিকতের একটা পিওর ইনস্টিটিউট হওয়া দরকার। তরিকতের পিওর ইনস্টিটিউট হলে এখানে ক্লাস থাকবে, কি সালেকদের ক্লাস থাকতে হবে। ক্লাস তো হচ্ছে আমাদের, কিন্তু ক্লাসগুলো লাইন মতো কারিকুলামের আন্ডারে নিয়ে আসতে হবে, যেমন একজন মুরিদ, তার প্রথম স্তর হচ্ছে সে তালেব। তালেব যিনি, এটা হচ্ছে প্রথম ক্লাস 1। এই ক্লাস 1-এ তিনি আসলে কি করবেন তার একটা ডিরেকশন থাকতে হবে। তালেব তিনি কি করবেন। দ্বিতীয় স্তর হলো আশেক। একজন তালেব থেকে আশেকে যেতে গেলে তার কি যোগ্যতা অর্জন করতে হবে, কি। তৃতীয় স্তর হলো তিনি সালেক। একজন আশেককে সালেক হতে গেলে তার কি কি যোগ্যতা অর্জন করতে হবে, এটার একটা ফর্মুলা থাকতে হবে, সিলেবাস থাকতে হবে। আশেকের পর হচ্ছে জাহেদ, আশেকের পর হলো জাহেদ। এখন যিনি জাহেদ, তারও তো আশেকের পর সালেক, সালেকের পর জাহেদ, সালেকের পর হচ্ছে জাহেদ। যিনি জাহেদ, তারও তো কিছু কারিকুলাম থাকতে হবে। এই বিষয়গুলো, এই জিনিসগুলো আমাদের লাইন আপে নিয়ে আসতে হবে। তখন কি হবে, ক্লাস হবে লাইন। তখন দেখা যাবে যে ক্লাসগুলো আবার ভাগ করে দিতে হবে কিছু কিছু পাঠ্যসূচির মতো। তো দেখেন, খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, মারদুমানে ওলামা, জাহেদ বা তালেবানে সাদেক, সত্যিকার অর্থে যিনি সাদেক,
হারগেজ ইস্তেফহাম নাবুয়া, সে কখনো মুর্শিদের কোন কাজের ব্যাপারে সে প্রশ্ন করে না। ইস্তেফহাম হারগেজ ইস্তেফহাম নাবুয়া, মুর্শিদের কোনো ব্যাপারে সে সন্দেহ উত্থাপন করে না। কি মুর্শিদের নির্দেশের ব্যাপারে সে কোনো প্রশ্ন তুলে না। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। এখন দেখেন, আপনি বলবেন এখন যারা যুক্তিবাদী এখন অনেকেরই মাথায় এই প্রশ্ন অলরেডি উঠে গেছে, এটা কেমন কথা হলো? কি রেশনাল ফর্ম তো এটা স্বীকার করে না যে ঠিক আছে আমার একজন মুর্শিদ, এখন মুর্শিদ আমার সামনে যা খুশি তা করবে, তাকে আমি কোনো প্রশ্ন করতে পারবো না। কি হোয়াট ইজ দিস? এখন বলবেন তাহলে হুজুর আপনি স্বেচ্ছাচারিতা করতে চান? আপনি স্বেচ্ছাচারিতার জন্য আপনি এই কথা বলছেন যে আপনার কাজে কোনো প্রশ্ন তোলা যাবে না। আপনি বলছেন হ্যাঁ, তো এই যে কোরআন শরীফে তো বলেছে। এখন খাজা মঈনুদ্দিন চিশতি বললেন কোরআন শরীফে কোথায় বলছে আল্লাহ? আচ্ছা হ্যাঁ, এটা বলছে ফুসুকা ওয়াল ইসিয়ান, সেটা তো আলাদা, ঠিক আছে। দেখেন সূরা কাহাফ হযরত মুসা আলাইহিস সালাম চাইলেন ইলমে মারিফত শিখবেন। মুসা চাইলেন ইলমে মারিফত শিখবেন। আল্লাহ বললেন ইলমে মারিফত যদি শিখতে চাও তাহলে তুমি খিজিরের কাছে যাও। তার কারণ কামেল মুর্শিদের পেরোবি না করলে, কামেল মুর্শিদের গোলামি না করলে ইলমে মারিফত শেখা যাবে না, কলবে হাকিকিকে অনুধাবন করা যাবে না। এখন মুসাকে বললেন মুসা তুমি যদি ইলমে মারিফত শিখতে যাও তুমি গোলামির জন্য খিজিরের কাছে যাও। খুঁজতে খুঁজতে বের করলেন খিজিরকে, খিজির আলাইহিস সালামকে বের করলেন, বের করে বললেন হুজুর আমাকে, আমি শিখতে চাই। আনতু আল্লিমনি মিম্মা আল্লামনা মিন লাদুনকা ইলমা, আপনি আল্লাহর তরফ থেকে যে ইলমে লাদুন্নি প্রাপ্ত হয়েছেন এটা আমি শিখতে চাই, আপনার কাছে। খিজির আলাইহিস সালাম প্রথমেই বললেন ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, মুসা তুমি আমার সাথে লেগে থাকতে পারবে না, আমার কাজের উপর তুমি সবর করতে পারবে না। কাইফা তাসবিরু, কেমনে সবর করবা? মা লাম তুহিত বিহি খবরা, আমি যে লাইনের মানুষ এটার তো কোনো খবর তোমার কাছে নাই, তুমি কেমনে এটার উপর তুমি সবর করবা? পারতা না তুমি, যাও। কোথায়? খিজির আলাইহিস সালাম না, এটা উম্মত কি না উম্মত সেটা জানা যায়, এটা জানা যায়। খিজির আলাইহিস সালাম তো আগে থেকেই এক্সিস্ট, এখনো তিনি আছেন। তো উম্মত ছিলেন কি না ছিলেন আল্লাহু আ'লাম। উম্মত হোক আর যাই হোক, মুসার প্রতি নির্দেশ আসছে ইলমে লাদুন্নি শিখতে গেলে খিজিরের ইতাআত করতে হবে। আর খিজির আলাইহিস সালাম বললেন যে তুমি পারবা না, কারণ আমি যে লাইনের মানুষ সেই খবর তোমার কাছে নাই। এখন মুসা আলাইহিস সালাম বললেন না আমি লেগে থাকতে চাই। উনি বললেন হ্যাঁ যদি তুমি তাই চাও তাহলে আমার একটা শর্ত, আমার কোনো কাজের ব্যাপারে তুমি কোশ্চেন করতে পারবা না। বুঝছেন না আপনারা? এখন যখনই খিজির আলাইহিস সালাম একটা কাজ করে আর মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে বলে কেন বললেন এটা, প্রতিবারই বললেন
আমি কি বলি নাই ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, তুমি সবর করে থাকতে পারবে না? যখন 3 বার একই ভুল করলেন, বললেন হাযা ফিরাকুন বাইনি ওয়া বাইনি, পৃথক হয়ে যাও, এখন ফেরাক তোমার আমার সাথে হবে না, তুমি পারবে না, তুমি পারবে না। কাজেই বোঝা গেল আল্লাহর ওলিদের প্র্যাকটিসটা এই ধরনেরই ছিল, তারা তাদের সালেকদেরকে এই প্র্যাকটিসই করাতো। এটা রেশনাল সাবজেক্ট নয়, কারণ বুদ্ধি দিয়ে আপনি আল্লাহকে অনুধাবন করতে পারবেন না। আল্লাহ প্রথমেই যেটা বলেছেন ইউমিনুনা বিল গায়বি, রেশনালিটি বলে প্রমাণ ছাড়া কোনো কিছুতে বিশ্বাস করতে নাই। কি রেশনালিটি কি বলে, বুদ্ধি কি বলে? প্রমাণ ছাড়া কোনো কিছুতে বিশ্বাস করতে নাই। আর আল্লাহর প্রথম কথা হলো ইউমিনুনা বিল গায়বি, কোনো প্রমাণ ছাড়াই তোমাকে বিশ্বাস করতে হবে। আজকের যুগে কিছু ফাতরা মৌলবী বের হইছে, দেখবেন কথায় কথায় প্রশ্ন করে দলিল কই, কথায় কথায় দলিল খুঁজে। দলিল ধুয়ে কি পানি খাবেন? দলিলের সাবজেক্ট আর ইশকের সাবজেক্ট আলাদা। মাযহাবে ইশক আজ হামে মজহাব জুদা আস, মাযহাবে ইশক রাহবারে খুদা আস। প্রেমের মাযহাব সব মাযহাব থেকে ভিন্ন, কিন্তু প্রেমের মাযহাবে ইশকের মাযহাবে কেউ যদি একবার আসতে পারে, কি উপরে এখন সাউন্ড ঠিক আছে না নাকি? এটা লাগবে না তো মনে হয়? না না এখন লাগবে না, লাগবে না, এটা রেখে দেন। আচ্ছা, ইশকের মাযহাব সব মাযহাব থেকে ভিন্ন, আর একজন মানুষ যখন ইশকের মাযহাবে আসতেই পারে তখন তার রাহবার হয়ে যান স্বয়ং আল্লাহ। মাযহাবে ইশক আজ হামে মজহাব জুদা আস, মাযহাবে ইশক রাহবারে খুদা আস। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই যে আল্লাহর ওলিদের যে কারামত, এই কারামত গুলো এমনি হয় না, এমনি বের হয় না। কারামত তাদের চর্চা, তাদের অনুশীলন, বড় বড় প্রতাপশালী শাসক বাদশাহ, সম্রাট আকবর, এটা আকবরনামা গ্রন্থে আসছে। এটা সেলিম চিশতির মধ্যে গেছিলেন তার সন্তানের জন্য, খালি পায়ে 1 মাইল হেঁটে সেলিম চিশতির দরবারে গেছিলেন, এবং কেন তার সন্তান হতো না, দোয়া চাইতে গেছে। আল্লাহর ওলি দোয়া দিয়ে দিছে, সন্তান হয়েছে। সন্তানের নাম রেখেছেন শাহজাদা সেলিম। সেলিম আর আনারকলির গল্প আপনারা শুনেছেন। তার সন্তানের নাম রেখেছে শাহজাদা সেলিম, এবং সেলিম চিশতির মাজারে ফতেহপুর সিক্রি অর্থাৎ এই উপমহাদেশের সবচেয়ে বড় গেট উনি ফতেহপুর সিক্রিতে সম্রাট আকবর বানিয়ে দিয়েছেন। এই সম্রাট আকবর যখন আজমির জিয়ারত করতে যান, সেখানেও তিনি খালি পায়ে 1 মাইল হেঁটে আজমির তিনি জিয়ারত করতে গিয়েছেন। এবং আজমিরে দেখবেন যে বড় বড় ডেক আছে কতগুলো, এটা সম্রাট আকবরের দেওয়া। হ্যাঁ, সম্রাট আকবর ওখানে দিয়ে আসছে। ওনাদের যে এই রিয়াজত, ওনাদের সাধনার কারণে বাদশারা তাদেরকে সম্মান করেছে। قال النبي صلى الله عليه وسلم قلب المؤمنين حاضرة من ذكر الخفي
মিন যিকরিল খফি, যিকরে খফির দ্বারাই, যিকরে খফির দ্বারাই মুমিনের কলব হুজুরি কলবে পরিণত হয়। কলবে যিকরে খফির দ্বারাই, যিকরে খফির দ্বারাই কি হয়? মুমিনের কলব হুজুরি কলবে পরিণত হয়। লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব, লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব। নামাজে দাঁড়াইলে জেহেনটাকে কন্ট্রোল করতে হবে। এখন আপনি জেহেনকে কন্ট্রোল করতে পারেন না কেন? নামাজে দাঁড়াইলে জেহেন ঠিক করার আগে আপনি মারামারি লাগান যে আপনি হাতটা কোন জায়গায় রাখবেন, কি এটা নিয়ে আপনার মারামারি শুরু হয়। হাত কি আপনি এখানে বাঁধবেন না এখানে বাঁধবেন না কি কেমনে বাঁধবেন? জেহেন ফ্যাক্টর না। রাফি আদায় করবেন কি না করবেন এটা নিয়ে মারামারি। জোরে আমিন বলবেন কি আস্তে বলবেন এটা নিয়ে মারামারি। কি আপনার জেহেন তো এগুলার মধ্যেই শেষ। আল্লাহর ওলিরা যখন নামাজে দাঁড়াতেন তাদের অন্তর এমন ভাবে আল্লাহর প্রেমে বিগলিত হয়ে যেত, কোথায় হাত কোথায় কি। হাল যখন উঠত কোথায় কি থাকতো কি। কিন্তু হাদিস আছে আল্লাহ নবী যখন নামাজ পড়তেন তার বুক থেকে রান্না করলে যেমন একটা আওয়াজ হয়, কি আল্লাহ নবী যখন নামাজ পড়তেন তখন এরকম আওয়াজ বের হতো আল্লাহ নবীর বুক থেকে, রান্নার মতো আওয়াজ। হাড়িতে রান্না করলে, হাদিসের ভাষায় এটা, হাড়িতে রান্না করলে যেরকম আওয়াজ বের হতো সেরকম আওয়াজ আল্লাহ নবীর বুক থেকে বের হতো, কল্প থেকে বের হতো। কি অ্যাকশন বুঝেন? সালাহে কার পূজা আমান খারাপ পূজা বেবিন তাফাউত রাহ কাস পূজা তাওবে পূজা দিলাম জেসুম এ বেগরে ফিরকি ये सारूस পূজা আস দীর মুগান শরাবে নাব পূজা। সালাহে কার পূজা, কোথায় সেই সৎ কর্মশালীরা? আমান খারাপ পূজা, আর কোথায় আমি এই খারাপ? কোন জামানায় আসলাম, কোন জায়গায় পড়লাম? আমান খারাপ পূজা বেবিন তাফাউত রাহ কাস পূজা তাওবে পূজা। দেখো পথের পার্থক্য কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যখন এই হুজুরেরা লম্বা জামা আর মাথায় জব্বা জাব্বি পরে মসজিদে সেই বক্তব্যগুলো দিছে, মানুষ তো মনে করছে দেখে হাজা মালাকুল কারীম, আর এরা তো মানুষ না, এরা আল্লাহর ফেরেশতা, এরা নেমে আসছে জমিনে নেমে আসছে। কিন্তু জমিনে নেমে এসে একে অপরের ভেতরে বিষ ঢুকায় দিয়ে এখন এই মসজিদ গুলাতে মুসল্লি যে মারামারি লাগাই দিছে, কি তার মানে বোঝা গেল নেক্সট সূরাতেও শয়তান ঢোকাবে। হুজুরে এমন ওয়াজ করছে শবে বরাতের বিরুদ্ধে। আগে দেখতেন যে শবে বরাত হলে আমাদের মসজিদ গুলা গম করত, এখন মসজিদ গুলার আলো নিভে গেছে, তালা বন্ধ হয়ে গেছে। হুজুরে খুব খুশি, দেখ কি কামের কাম করছি। আগে মসজিদে অনেক উল্টাপাল্টা হইতো, কি এখন কেউ আর মসজিদে নাই, সব মসজিদ বন্ধ। কি কামটা কে করলো? হুজুরে করলো না শয়তান করলো? মসজিদে তালা লাগায় ভালো হলো কি? তাদেরকে দেখেছেন যখন মানুষ নামাজ পড়ে তখন তারা সেখানে বাধা দেয়, নিষেধ করে। আল্লাহর আশিক সালেক বৃন্দ বুঝতে হবে। এই জন্য মাওলানা রুমি বলেছেন ভ্রমর আর মধু, ভ্রমর আর মৌমাছি উভয়ই একই ফুল থেকে মধু সংগ্রহ করে। ভ্রমরও ফুল থেকে মধু নিচ্ছে, মৌমাছিও ফুল থেকে রস নিচ্ছে, দুইটাই রস নিচ্ছে।
ভ্রমর তৈরি করতেছে বিষ, আর মৌমাছি তৈরি করছে কাজেই ওই হুজুররাও একই কোরআন থেকে ওয়াজ করে, আল্লাহর ওলিরাও কোরআন থেকে ওয়াজ করে। কি আল্লাহর ওলিরা প্রেমের ওয়াজ করে, আর ওই হুজুরেরা কেমনে মারামারি লাগাবে কি সেই ওয়াজ করে। একই কোরআন থেকে ওয়াজ করতেছে। দেখেন 700 বছর আগে মৌলানা রুমি এই কথা বলে গেছে। কি একই ফুল থেকে মধু সংগ্রহ করে, ভ্রমণও করে, মৌমাছিও করে। মৌমাছি মধু বানায় আর ভ্রমণ আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এতটুকু বুঝতে পেরেছেন? আসরারে হাকিকি কলবের বর্ণনাই গেল। তারপর আবার ওমর যে প্রশ্ন করেছেন, নতুন প্রশ্নে আর ঢুকবো না। ওমর তারপর প্রশ্ন করলেন, এবং দেখেন বলল, যেটা বলে এই কথাটা বলে শেষ করব যে যিকরুল খফি, আচ্ছা, কলবুল মুমিনিন হাজরাতুন মিন যিকরিল খফি। যিকরুল খফি ওমর পুরসিদ মাকামে যিকরুল খফি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, যিকরে খফির মাকাম কোনটা? যিকরে খফির মাকাম কোনটা? যিকরুল খফি হলে দাইমান, বললেন যার অন্তরে দায়েম ভাবে আল্লাহর চিন্তা, যার অন্তরে আল্লাহর জিকির হয়, ওটা হচ্ছে যিকরে খফির মাকাম। এবং কলবুল মুসলিম, যিনি মুমিন, দেখেন কথাটা কিন্তু মারাত্মক কথা, বললেন যিনি মুমিন এবং যার কলবে অনবরত আল্লাহর জিকির হয়, এটাই যিকরুল খফির মাকাম। আর মুসলিমের কল যিকরে খফি থেকে বিরত থাকে। মুসলিমের কল যিকরে খফি থেকে বিরত থাকে, যার ফলে সে মৃত ব্যক্তিতে পরিণত হয়। মুসলিমের কল, কত মারাত্মক কথা, মুসলিমের কলবে যিকরে খফি হয় না, এই জন্য সে মৃত। আর মুমিনের কলবে যিকরে খফি হয়, এই জন্য সেটা হুজুরে কলবে পরিণত হয়। এখন হযরত ওমরের দ্বিতীয় প্রশ্ন, তাইলে হুজুর মুসলিমকে আর মুমিনকে। এবার দ্বিতীয় প্রশ্নে আসছে, এই প্রশ্নের উত্তর আজকেই পর্যন্ত। দেখি কারা কারা। এই ক্লাসগুলো যখন আপলোড দিবা, একটা অপশন আছে যে 30 ডেজ পর ডিলিট হয়ে যায়। এই ক্লাসগুলো ডিলিট করো না। হ্যাঁ, রাইট। কারণ আব্বার লেখা এতদিন পর যেহেতু হচ্ছে, এগুলাও হয়তো থেকে যাবে এক সময়। এগুলাও হয়তো থেকে যাবে। লুনা তাবাসসুম লুবনা, আব্দুল হাফিজ, শাফায়াতুল্লাহ রঞ্জন, আরিফা শেখ, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ বিপ্লব কুয়েত থেকে আছেন, সোহেল রানা, শামসুস সাদিকিন, সৈয়দা মাশকুরা খাতুন, নাসিমুল ইসলাম পটল, হাফিজুল ইসলাম, শফি ফরিদ, এহসান সুলতানা, আয়েশা খাতুন, নুসরাত রুনা, আলাউদ্দিন মিয়া, রাজিয়া সুলতানা ফ্লোরা, সুমাইয়া নুহিন দিশা, সুলাইমান রাজি জার্মানি থেকে, কবির হোসেন, তোহফা লাবিব, কামরুল আনাম, এইচ কে হানিফ,
সুলতান মামুন, আখতার সুরাইয়া, কোরবান আলী মালয়েশিয়া থেকে, সাজ্জাদ রহমান, মাহফুজুল হক উজ্জ্বল, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আখতারুজ্জামান ভাই আছেন, সাগর সরকার, ওমর শরীফ এবং আব্দুস সাত্তার। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। হ্যাঁ, ওই যে আপনাদের ফিরমা আলিম পাস করছে, এবার পরীক্ষা দিছিল, ওই যে ওদের সাথে দিছিল পরীক্ষা। হ্যাঁ, আলিম পাস করছে, ইচ্ছা আছে একদম কামেল পর্যন্ত করবে, আল্লাহ চায়। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين وصلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا هكذا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل رزق فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل مسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এখন যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম প্রতিনিয়তভাবে আমলগুলো তুমি আমাদের তরফ থেকে তুমি আমলের দাদা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও
আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেনা সাহাবাই কেনা তবে আইন তবে আইন ওয়ালি আউলিয়া গৌস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত তিন ভাই বোন চলে গেছে সবার রোগে আল্লাহ তুমি তুমি তোমার হাদিসে আমাদের সবাইকে আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দূরীভূত করে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদের আর জীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারে سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة لا إله إلا الله